ডিসকাশন পয়েন্ট কী কী আছে সেটা তোমাদের সামনে একটু তুলে ধরি। তো দেখো, ফার্স্টে যে পয়েন্ট নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে হোয়াট ইজ সেমি গভর্নমেন্ট কোটা। সেমি গভর্নমেন্ট কোটা কি? যে পয়েন্টটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল সেমি গভর্নমেন্ট কোটা সিট ডিস্ট্রিবিউশন কলেজ ওয়াইজ কোন কলেজে কোন ক্যাটাগরিতে কেমন সিট আছে সেটা নিয়ে ডিসকাস করবো। তারপরে ওয়েস্ট বেঙ্গল এনি নিউ প্রাইভেট মেডিকেল কলেজ ওপেন দিস ইয়ার, এবছর কি কোনো প্রাইভেট মেডিকেল কলেজ ওপেন হচ্ছে। তারপরে হচ্ছে যে সেমি গভর্নমেন্ট সিট উইল ইনক্রিজ দিস ইয়ার, এবছর কি সেমি গভর্নমেন্ট সিট ইনক্রিজ হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল টোটাল সেমি গভর্নমেন্ট সিট কতটা সেমি গভর্নমেন্ট সিট আছে, অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল লাস্ট ইয়ার সেমি গভর্নমেন্ট কাট অফ, লাস্ট ইয়ারে কেমন কাট অফ ছিল। অ্যান্ড লাস্ট পয়েন্ট, ওয়েস্ট বেঙ্গল লিনিক 2026 সেমি গভর্নমেন্ট এক্সপেক্টেড কাট অফ। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমার শাইন। তো আজকের এই ভিডিওতে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ডিসকাস করব, যেটা নিয়ে তোমরা অনেকেই জানতে চাইছিলে। তো ফাইনালি আজকে আমরা এই নিট 2026 ওয়েস্ট বেঙ্গল আমাদের সেমি গভর্নমেন্ট কেমন কাট অফ যেতে পারে সেটা নিয়ে ডিটেলসে ডিসকাস করব। ভিডিওটা একটু লেন্দি হবে যেহেতু প্রত্যেকটা পয়েন্ট ধরে আমি তোমাদের কাছে আজকে ডিসকাস করব। আশা করি এই ভিডিওতেই তোমার 90% ডাউট ক্লিয়ার হয়ে যাবে অ্যান্ড তুমি এই ভিডিওটা থেকে অনেক পয়েন্ট জেনে নেবে। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে আশা করি তোমার কাছে সবটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিও। তো তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ কি এই চ্যানেলে তোমরা নিটের প্রত্যেকটা আপডেট, কাউন্সিলিং, কাট আপ সবটাই তোমরা পেয়ে যাবে। তো চাইলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলতে কিন্তু তোমরা জয়েন করে যাও। তো চলো শুরু করি। তো দেখো, নিট 2026 ওয়েস্ট বেঙ্গল সেমি গভর্নমেন্ট কলেজেস মোস্ট এক্সপেক্টেড কাট অফ, সাথে সাথে আরও অনেক এক্সট্রা পয়েন্ট নিয়ে ডিসকাস করবো, যে সমস্ত পয়েন্টগুলো তোমরা খুব ইজিলি কিন্তু জেনে যাবে, তোমাদের মধ্যে কোনো ডাউট থাকবে না। তো ফার্স্টেই দেখো আমাদের আজকে যে ডিসকাশন পয়েন্ট কী কী আছে সেটা তোমাদের সামনে একটু তুলে ধরি। তো দেখো, ফার্স্টে যে পয়েন্ট নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে হোয়াট ইজ সেমি গভর্নমেন্ট কোটা। সেমি গভর্নমেন্ট কোটা কি? সেকেন্ড যে পয়েন্টটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল সেমি গভর্নমেন্ট কোটা সিট ডিস্ট্রিবিউশন কলেজ ওয়াইজ কোন কলেজে কোন ক্যাটাগরিতে কেমন সিট আছে সেটা নিয়ে ডিসকাস করবো। তারপরে ওয়েস্ট বেঙ্গল এনি নিউ প্রাইভেট মেডিকেল কলেজ ওপেন দিস ইয়ার, এবছর কি কোনো প্রাইভেট মেডিকেল কলেজ ওপেন হচ্ছে। তারপরে হচ্ছে যে সেমি গভর্নমেন্ট সিট উইল ইনক্রিজ দিস ইয়ার, এবছর কি সেমি গভর্নমেন্ট সিট ইনক্রিজ হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল টোটাল সেমি গভর্নমেন্ট সিট কতটা সেমি গভর্নমেন্ট সিট আছে, অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল লাস্ট ইয়ার সেমি গভর্নমেন্ট কাট অফ, লাস্ট ইয়ারে কেমন কাট অফ ছিল। অ্যান্ড লাস্ট পয়েন্ট, ওয়েস্ট বেঙ্গল লিনিট 2026 সেমি গভর্নমেন্ট এক্সপেক্টেড কাট অফ। তো আজকের এই ভিডিওতে আমরা টোটাল এই 7টা পয়েন্ট নিয়ে একদম ডিটেলসে ডিসকাস করবো। আশা করি প্রত্যেকটা পয়েন্ট তোমরা বুঝবে এবং এখান থেকে তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা প্রথমে চলে যাই আমাদের ফার্স্ট পয়েন্ট, হোয়াট ইজ সেমি গভর্নমেন্ট কোটা। এখনও অনেকেই আছে কিংবা যারা নতুন স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে এটা একটা ডাউটের জায়গা যে সেমি গভর্নমেন্টটা কী। দেখো অ্যাকচুয়ালি সেমি গভর্নমেন্ট জিনিসটা কী, দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল 16টা, এখন পর্যন্ত কিন্তু 16টা প্রাইভেট মেডিকেল কলেজ আছে। তো এই প্রাইভেট মেডিকেল কলেজে 3 ধরনের সিট থাকে, একটা হচ্ছে স্টেট কোটা সিট, একটা থাকে ম্যানেজমেন্ট কোটা সিট, আর একটা হচ্ছে এনআরআই কোটা। এই এনআরআই কোটা সিটটা কিন্তু আবার সব প্রাইভেট কলেজে থাকে না, কিছু কিছু কলেজে থাকে, অর্থাৎ কলেজ ওয়াইজ কিন্তু এই এনআরআই কোটা সিটটা ভ্যারি করে। বাট স্টেট কোটা আর ম্যানেজমেন্ট কোটা কিন্তু সব কলেজেই আছে। তো দেখো একটা প্রাইভেট মেডিকেল কলেজে যে স্টেট কোটা সিটটা থাকে, অর্থাৎ এইটা হচ্ছে কিন্তু আমাদের স্টেটের জন্য কিছুটা সিট সেই কলেজকে, সেই প্রাইভেট কলেজকে ছেড়ে দিতে হয়, ঠিক আছে, স্টেটের জন্য কিন্তু কিছুটা ফিস পে করতে হয়। তো একটা প্রাইভেট মেডিকেল কলেজে যে স্টেট কোটা সিট থাকে সেটাকেই বলা হচ্ছে সেমি গভর্নমেন্ট কোটা। তো আশা করি সেমি গভর্নমেন্টের কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। এরপরে চলে যাবো আমাদের নেক্সট পয়েন্ট যেটা ছিল ওয়েস্ট বেঙ্গল সেমি গভর্নমেন্ট সিট ডিস্ট্রিবিউশন কলেজ ওয়াইজ সিট ডিস্ট্রিবিউশনটা কীভাবে হয়। তো আমি সাপোজ যদি ধরি যে আমাদের প্রাইভেট মেডিকেল কলেজে টোটাল কোনো কলেজে 100, 150, 200, 250 এভাবে সিট থাকে। তো যতটাই সিট থাকে তার 33% থাকে হচ্ছে স্টেট কোটা বা গভর্নমেন্ট সিট। তো এটাই হচ্ছে এক কথায় সেমি গভর্নমেন্ট, অর্থাৎ একটা কলেজে যতটা টোটাল সিট আছে তার 33% সিট হচ্ছে সেমি গভর্নমেন্ট, অর্থাৎ স্টেট কোটা আন্ডারে। তো এটাকেই বলা হচ্ছে সেমি গভর্নমেন্ট সিট। তো এবার যদি আমি দেখো ক্যাটাগরি ওই সিট ডিস্ট্রিবিউশনটা বলি এবং যদি ধরি যে একটা কলেজে 200টা সিট আছে, তাহলে 200টা যদি সিট থাকে তাহলে সেই কলেজে টোটাল কতগুলো সেমি গভর্নমেন্ট সিট আছে, অ্যান্ড সেমি গভর্নমেন্ট সিটের ক্যাটাগরি ওয়াইজ ডিস্ট্রিবিউশনটা কেমন। তো দেখো 200টা সিট হলে সেখানে 66টা তোমার হচ্ছে সেমি গভর্নমেন্ট কোটা সিট হবে। তো ক্যাটাগরি ওই সেই সেমি গভর্নমেন্ট কোটা সিটের ডিস্ট্রিবিউশনটা যদি আমি বলি, তো দেখো আগে ছিল কি ওবিসি এ অ্যান্ড ওবিসি বি। ওবিসি এতে ছিল 10%, ওবিসি বিতে ছিল 7%। তো এখন আমরা জানি যে এইটা টোটাল হয়ে গেছে কি ওবিসি একটাই, যেখানে 7% রিজার্ভেশন আছে, বাকি 10% চলে গেছে কোথায়, ইউআরএ। তো ইউআরএর আগে ছিল 45%, সেটা এখন বেড়ে হয়েছে 10% বেড়ে সেটা এখন হয়েছে 55%।
তো এই 66টা সিটের ইউআর ক্যাটাগরির আন্ডারে আসছে কটা? 36টা সিট। ওবিসি এর ক্ষেত্রে আসছে 5টা, ইডব্লিউএস এর ক্ষেত্রে আসছে 7টা, এসসির জন্য আসছে 14টা এবং এসটির জন্য 4টে। যদি একটা মেডিকেল কলেজে 200টা সিট থাকে তাহলে এইটা হচ্ছে সেই কলেজের ক্যাটাগরি ওয়াইজ সেমি গভর্নমেন্ট সিট ডিস্ট্রিবিউশন। তাহলে সেকেন্ড পয়েন্টও আশা করি ক্লিয়ার যে ওয়েস্ট বেঙ্গল সেমি গভর্নমেন্ট কোটা সিট ডিস্ট্রিবিউশন কলেজ ওয়াইজ কেমন। এরপরে চলে যাব আমাদের থার্ড পয়েন্ট, ওয়েস্ট বেঙ্গল নিউ প্রাইভেট মেডিকেল কলেজ ওপেন দিস ইয়ার। এবছর কি কোনো প্রাইভেট নতুন মেডিকেল কলেজ ওপেন হচ্ছে প্রাইভেট? তো চলো এটা দেখে নিই। তো দেখো যে হ্যাঁ ইয়েস, এবছর কিন্তু একটা অফিসিয়ালি এখনও পর্যন্ত কনফার্ম যে একটা মেডিকেল কলেজ কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজ ওপেন হচ্ছে। সেটা কোন কলেজ? এসকেএস মেডিকেল কলেজ, যেটা আছে কোথায়? দুর্গাপুর, ওয়েস্ট বেঙ্গল। তাহলে এই যে এই কলেজটা, এটা হচ্ছে যে এসকেএস মেডিকেল কলেজ, এটা কিন্তু এবছর শিওর কিন্তু ওপেন হচ্ছে। বাকি সেকেন্ড থার্ড রাউন্ডের দিকে আমরা এখনও পর্যন্ত কনফার্ম নয় যে আরও একটা দুটো ওপেন হতে পারে কিনা, বাট এটা কিন্তু 100% কনফার্ম এবং ফার্স্ট রাউন্ড থেকে কিন্তু এখানে অ্যাডমিশন শুরু হয়ে যাবে। তো এখানে টোটাল সিট আছে 150টা, তার মধ্যে 33% বলেছি। তো 33% অর্থাৎ 50টা সিট কিন্তু সেমি গভর্নমেন্ট কোটার আন্ডারে থাকবে। তো এই কলেজে ক্যাটাগরি ওই সিট ডিস্ট্রিবিউশনটাও যদি আমি তোমাদের সামনে তুলে ধরি, তাহলে এই কলেজে ইউআরদের জন্য থাকবে 27টা সিট, ওবিসি এর জন্য থাকবে 4টে সিট, ইডব্লিউএস এর জন্য থাকবে 5টা সিট, এসসি এর জন্য থাকবে 11টা সিট অ্যান্ড এসটি এর জন্য থাকবে 3টে সিট। তাহলে এই কলেজ এসকেএস মেডিকেল কলেজে কিন্তু ক্যাটাগরি ওই সেমি গভর্নমেন্ট কোটার সিট ডিস্ট্রিবিউশন কিন্তু এটা। এই যে টোটাল 150টা সিট, তার 33% অর্থাৎ যেটা স্টেট কোটা সেটা হচ্ছে সেমি গভর্নমেন্ট। ঠিক আছে, তাহলে এটা গেল। এর পরের পয়েন্ট আমাদের যেটা রেখেছিলাম যে সেমি গভর্নমেন্ট সিট উইল ইনক্রিজ দিস ইয়ার। এবছর সেমি গভর্নমেন্ট সিট ইনক্রিজ হচ্ছে কিনা? ইয়েস, এবছর তো আমরা অনেকেই জেনে গেছি যে সেমি গভর্নমেন্ট সিট ইনক্রিজ হচ্ছে, কারণ কি প্রাইভেট কলেজে 500টা সিট বেড়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এবার এই 500 সিটের 33% আসে কত? 33% অর্থাৎ 165টা সিট কিন্তু এবছর ইনক্রিজ হচ্ছে। এটা হচ্ছে ইনক্রিজ সিট। তাহলে এবার আমরা চলো দেখে নেব যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল কতগুলো সেমি গভর্নমেন্ট সিট আছে। তো দেখো নাও, ওয়েস্ট বেঙ্গল টোটাল সেমি গভর্নমেন্ট সিট আগে ছিল 775টা, আর এবছর 165 অ্যাড হয়ে টোটাল কিন্তু 940টা সিট এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে আছে। টোটাল 940টা সিট কিন্তু আপাতত আছে। এরপরে যদি নিউ কলেজ, কোনো প্রাইভেট কলেজ মানে ওপেন হয়, তাহলে কিন্তু সেই সিটের সংখ্যাটা আরও বাড়বে। ঠিক আছে, তো আপাতত 940টা সিট কিন্তু এবছর আছে। 940টা সিটে যদি আমরা ক্যাটাগরি ওই সিট ডিস্ট্রিবিউশনটা তোমাদের সামনে তুলে ধরি, তাহলে দেখো ইউআর ক্যাটাগরির জন্য কিন্তু টোটাল 517টা সিট আছে এবছর সেমি গভর্নমেন্টে, ওবিসির জন্য 66টা, ইডব্লিউএসির জন্য 94টা, এসসির জন্য 206খানা, এসটির জন্য 57টা। তাহলে এই টোটাল 940টা সিটে ক্যাটাগরি সিট ডিস্ট্রিবিউশনটা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো এখনও পর্যন্ত কিন্তু আমরা অনেকগুলো পয়েন্ট নিয়ে ডিসকাস করলাম। তো আশা করি তোমরা প্রত্যেকটা পয়েন্ট ভালোভাবে বুঝে গেছো। তো চলো এরপরে আমরা দেখে নেবো যে ওয়েস্ট বেঙ্গল লাস্ট ইয়ার সেমি গভর্নমেন্ট কাট অফটা কেমন ছিল, লাস্ট ইয়ারে কেমন কাট অফ গেছিলো, তারপরে আমরা ফাইনাল এবছরে কেমন এক্সপেক্টেড একটা কাট অফ যেতে পারে টেন্টেটিভ, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো আগের বছর 2025-এ আমাদের ওয়েস্ট বেঙ্গলে লাস্ট পর্যন্ত কতটা কাট অফ গেছিলো সেমি গভর্নমেন্টে। ইউআরের ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক গেছিলো 1,01,583, কাট অফ মার্কস 463। ওবিসি এ এবং বি, ওবিসি এ বি ছিল যেহেতু, সেই ওবিসি এ এর ক্ষেত্রে 1,11,456, ওবিসি বি এর ক্ষেত্রে 1,41,672, মার্কস হচ্ছে 438। ইডব্লিউএস এর ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক গেছিলো লাস্টে 2,24,472, কাট অফ মার্কস যদি বলি 393। এসসির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক গেছিলো 3,11,554, কাট অফ মার্কস যদি বলি 350 অ্যান্ড এসটির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক গেছিলো সেমি গভর্নমেন্টের লাস্ট একদম পুরো লাস্ট পর্যন্ত 13,14,333, কাট অফ মার্কসটা দেখো 113। ঠিক আছে, তো এটাই হচ্ছে 2025 অর্থাৎ লাস্ট ইয়ার সেমি গভর্নমেন্টের কাট অফ। প্রত্যেকটা ক্যাটাগরি আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো একটা জিনিস খেয়াল করো যে এসটি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু খুব একটা কিছু প্রয়োজন হয় না, জাস্ট কোয়ালিফাই, নিট এক্সাম কোয়ালিফাই করলে কিন্তু সেমি গভর্নমেন্ট একটা সিট শিওর পাক্কা। ঠিক আছে, তো চলো এবছর নিট 2026 রিনিট 2026 ওয়েস্ট বেঙ্গল সেমি গভর্নমেন্টের কেমন কাট অফ যেতে পারে সেটা তোমাদের সামনে তুলে ধরি। তো দেখো ফার্স্টে ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে বলবো, আর এখানে একটা কথা বলে রাখি কাট অফ বলার আগে তোমাদেরকে একটা কথা, যে এই যে কাট অফটা আমি তোমাদেরকে দিচ্ছি এটা কিন্তু 90 থেকে 92% এরকম যাবে, একবারে 100% কিন্তু বলা কারোর পক্ষে পসিবল না, সেটা আমিও বলতে পারবো না। আর বিশেষ করে সেমি গভর্নমেন্টে কোনোভাবেই প্রেডিক্ট করা যায় না, কারণ সেমি গভর্নমেন্টে কিন্তু কিছুটা পেমেন্ট করতে হয়, কিছুটা ফিস পে করতে হয়, যেটা কিন্তু সবার পক্ষে পসিবল নয়, এবং সেই কিছুটার অ্যামাউন্ট কিন্তু অতটাও কম নয়। যেমন কেপিসির ক্ষেত্রে সেটা 18 লাখ, বাট কেপিসিতে কাট অফ হাই যায়, অলমোস্ট গভর্নমেন্টের মতোই কাট অফ যায়।
এবার অনেক কিছু কলেজ আছে যেখানে 22 লাখ থেকে 25 লাখ রেঞ্জ, আবার কিছু কিছু কলেজ আছে যেখানে 36। সো অ্যামাউন্ট কিন্তু একটা ভালোই অ্যামাউন্ট, তার জন্য কিন্তু সবাই এই অ্যামাউন্টটা পে করতে পারে না। তার জন্য সবাই যে অ্যাডমিশন নেবে সেটা তো পসিবল নয়, তার জন্য সেমি গভর্নমেন্টের কাট অফ প্রেডিক্ট করাটা খুবই টাফ। তারপরেও আমি তোমাদেরকে বিভিন্ন ডাটা, প্রিভিয়াস ইয়ারের ডাটাগুলো অ্যানালাইসিস করে এবং একটা ধারণা তৈরি করে তোমাদের সামনে এটা রাখছি। তো এটাকে তোমরা একবারে 100% অ্যাকিউরেট তো আমি বলতেই পারবো না, এবং এটাকে তোমরা একবারে শিওর ধরে নিও না, যেরকম কিছুটা এদিক ওদিক হবে, কিছুটা প্লাস মাইনাস তো অবশ্যই হবেই হবে। তো চলো আমরা দেখে নিই যে কেমন কাট আপ যেতে পারে এবছর এক্সপেক্টেড। তো দেখো, ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে যাদের র্যাঙ্ক 1,12,000 থেকে 1,20,000 মধ্যে আছে, অর্থাৎ মার্কস 479, মার্কসটা আমি মোটামুটি রেখেছি, ঠিক আছে। মেন ও তোমরা র্যাঙ্কের দিকে ফোকাস করো, তাহলে এই র্যাঙ্কের ভিতরে যারা আছো তারা কিন্তু একটা কলেজ পেয়ে যাবে। ওবিসির ক্ষেত্রে 1,45,000 থেকে 1,50,000 মধ্যে র্যাঙ্ক যাদের আছে তারা কিন্তু একটা কলেজ পেয়ে যাবে, মার্কসে যদি বলি 456। ইডব্লিউসির ক্ষেত্রে 2,80,000 থেকে 3,15,000 মধ্যে র্যাঙ্ক, মার্কস 390। এসসির ক্ষেত্রে 3,40,000 থেকে 3,60,000 র্যাঙ্কের ভিতরে যারা আছো, অ্যান্ড স্কোর 370, এর ভিতরে যারা আছো তারা কিন্তু একটা কলেজ পেয়ে যাবে। এসটির ক্ষেত্রে আমি কোনো র্যাঙ্ক রাখিনি, কারণ শুধুমাত্র কোয়ালিফাইং মার্কস 177 যারা পেয়েছে তারা কিন্তু সেমি গভর্নমেন্ট কলেজ শিওর পেয়ে যাবে এসটির ক্ষেত্রে। তো এটাই হচ্ছে যে নিট 2026 আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেমন কাট আপ যেতে পারে সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে, সেটা আমি তোমাদের সামনে জাস্ট একটা ধারণা দিলাম। এবং একবারে যে অ্যাকুরেট এটা তা কখনোই নয়, এবার এখানে কিছুটা প্লাস মাইনাস হবে। আপাতত তোমরা এটা ধরে চলতেই পারো, কারণ এর থেকে খুব একটা এদিক ওদিক হওয়ার সম্ভাবনা নেই, তারপরেও কিছুটা হতে পারে। যাই হোক, আমি আমার অ্যানালাইসিস উপর বেস করে আমি তোমাদেরকে এই কাট অফটা দিলাম। তো আপাতত আশা করব তোমরা পুরো ভিডিওটা দেখেছো, এবং এখান থেকে আশা করি তোমরা অনেক কিছু বুঝে গেছো, এবং তোমাদের কিছু ডাউট থাকলে, এখনও যদি কিছু ডাউট থাকে সেটা তোমরা অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিয়ে যাবে, এবং টোটাল ভিডিওটা নিয়ে তোমাদের কি মতামত আছে সেটা তোমরা কমেন্টে জানিয়ে যাবে। তো চলো আপাতত আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং ডিরিমার শাইনকে কিন্তু ফলো করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, থ্যাংক ইউ, আজকের মতো টাটা, বাই। আর আমাদের পাশাপাশি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম প্রত্যেকটা পেজটাকে কিন্তু তোমরা ফলো করে নিও। তো চলো আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে তাহলে আমাদের নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ড্রিমার শাইনের সাথে কিন্তু জুড়ে থেকো। বাই।